2013 সালে বরানগর পৌরসভার বিধান শিশু উদ্যানের উদ্বোধন হয়েছিল। সেই সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌগত রায়। পৌর প্রধান অপর্ণা মৌলিকের উপস্থিতিতে সাজানো হয়েছিল পার্কটি। এরই মধ্যে হঠাৎ করে পার্কের মধ্যে প্রায় 30 থেকে 35 বছরের পুরনো বড় বড় গাছ কেটে ফেলা হয়। এই অভিযোগ উঠেছে বরানগর পৌরসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তৃপ্তি পাত্রের বিরুদ্ধে। গাছ কাটার ফলে পরিবেশের ক্ষতি হয়েছে। গাছ কাটার প্রতিবাদে সজল ঘোষ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এই গাছগুলো কাটা হয়েছে, আর যদি আপনি না জানাতে পারেন, আপনি প্রস্তুত থাকবেন, মানুষের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আবারও বলছি, আমি কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে আসতে পারি, কিন্তু আমি এখানে কোন রাজনীতি করবার জন্য আসিনি। আমি আপনাদের এলাকার সকল মানুষের কাছে আবেদন করতে, এই গাছ যদি আমার দলের লোক কাটত, আমি তাহলেও প্রতিবাদ করতাম। এরা জলা বুঝিয়ে দিচ্ছে। আপনাদের এলাকায় কতগুলো পুকুর বুঝিয়েছে বরানগরে, প্রশ্ন করুন নিজের মনকে। পুকুর বুঝিয়ে আপনি কিছু পাননি। আপনাদের এলাকার, আপনাদের শ্বাস, আপনাদের প্রশ্বাস, আপনাদের বেঁচে থাকার অক্সিজেন গুলোকে এরা প্রতিদিন কাটছে, কেড়ে এরা নিজেদের পকেট ভরাচ্ছে। এ ব্যবস্থা আর চলবে না, এই জিনিস আর চলবে না। এই জিনিসকে আপনাদের রুখতেই হবে, আমাদেরকে রুখতেই হবে। এই বরানগরকে শিশুর বাসযোগ্য করতেই হবে। এই প্রতিজ্ঞা নেওয়ার জন্য আজকে আপনাদের কাছে ডেকেছি। যারা এদিক ওদিক দাঁড়িয়ে শুনছেন, তারা শুনে রাখুন। হ্যাঁ, এই বিধান শিশু উদ্যানটা আমরা সুন্দর করে দীর্ঘদিন ধরে বামজামনে অবহেলিত ছিল। তো আমরা এই পার্কটাকে সুন্দর করে বিধান শিশু উদ্যানে আমরা ওখানে প্রোগ্রাম করি। তো রিসেন্ট একটা বিধায়ক এলাকা উন্নয়ন ফান্ড থেকে বিধায়ক ম্যাডামের একটা প্রপোজাল আছে যে ওইটাকে আরেকটু সুন্দর করার জন্য, এবং যাতে ওখানে মানে ওই পার্কটা ব্যবহারযোগ্য করা যায় এবং এলাকার ছেলেমেয়েরা যাতে ওখানে খেলতে বা যারা বয়স্ক মানুষ আছে তারা যেন গিয়ে সেখানে ওখানে শান্তিতে থাকতে পারে, একটু আড্ডা মারতে পারে, শান্ত ভ্রমণ করতে পারে, তার জন্য একটা প্রজেক্ট দেওয়া হয়েছে। তো সেটা তো খারাপ কিছু হচ্ছে বলে তো আমার জানা নেই। না, আমার যতদূর জানা যে ওখানে কোনো অর্থকরী বড় গাছ ছিল না, কিছু বুশ থাকতে পারে, সেটাও আমার জানা নেই। কিন্তু ওটা তো আমরা দেখভাল করি, কিন্তু ওখানে কোনো বিরাট কোনো অর্থকরী গাছ বা বুশ কিছু থাকতে পারে, মানে ঝোপঝাড় কিছু থাকতে পারে, সেটা হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হতেই পারে। কিন্তু যে প্রজেক্টটা দেওয়া হয়েছে বিধায়ক এলাকা উন্নয়ন ফান্ড থেকে, সেটা বা মানে এটা বিধায়ক ম্যাডামের যে সাজেশন ছিল, তো ওটাতে আমার মনে হয় যে এলাকার মানুষ অনেক উপকৃত হবে। বাচ্চারা ওখানে খেলাধুলো করতে পারবে এবং যারা বয়স্ক লোক আছেন তারা ওখানে যেহেতু বসবেন রাত্রি, মানে সন্ধ্যেবেলার দিকে নির্দিষ্ট সময় অবধি খোলা থাকবে, তাই হয়। ওখানে আমাদের লোকও আছে, কিছু খোলা থাকবে। আমার মনে হয় যে আলটিমেটলি এই প্রজেক্টে এলাকার মানুষই উপকৃত হবে। বিধায়ক তাপস রায় এটা তীব্র প্রতিবাদ জানাই। কেন, যেখানে একদিকে মমতা ব্যানার্জি বলছেন আমি বাংলায় 100% কাজ করে ফেলেছি, তো 100% কাজ কি? তার মানে কি বিধান উদ্যান পার্কে গাছ কেটে উন্নয়ন হয়েছে, না মানুষকে জঙ্গলের থেকে বের করে তাকে ফাঁকা মাঠে ছেড়ে দেওয়া হয়েছে? এরকম ব্যাপার হচ্ছে। আজকে আপনারা দেখছেন বরানগরে যে বিধান পার্কে গাছ কাটা হয়েছে, এটা উন্নয়ন নামে একটা চুরি হচ্ছে। এই উন্নয়নে এই যে চুরি, গাছ বড় বড় গাছ কাটা হলো, চুরি করা হলো, এই টাকাগুলো কোথায় যাচ্ছে? এই টাকাগুলো যাতে বরানগর পৌরসভায় যাচ্ছে না কার পকেটে যাচ্ছে তো আমরা জানি না। তাই এই গাছ কাটাকে তীব্র করে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই পার্ক উন্নয়ন হোক, সেটা আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু
উন্নয়ন এইভাবেই হোক, মানুষের যেন ক্ষয়ক্ষতি না হয় এবং সবুজায়ন যেন এগিয়ে যায়। সজলদা কালকে এসেছিলেন, তিনি যা বলার বলে গেছেন। আমরা ওনার প্রতিবাদকে সাধুবাদ জানাই। আমরা ওনাদের সাথেই আছি, আমরা সবাই একসাথে আছি। এবং যদি আগামী দিনে যদি চেয়ারম্যান বা এমএলএ সাহেবরা যদি না বলেন, তাহলে আমরা তীব্র আন্দোলন করব, আরও গভীর আন্দোলনে যাব। অনিল কুমার সাউ, বিজেপি সোশ্যাল সম্পর্ক কনভেনর মহানগর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল